মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শোনো ফুলকি, আমাদের এখানে ঢুকতে দেবে না, চলো এখান থেকে। আচ্ছা ধানু দিদি, আমরাও তো একটা বিশেষ কাজে এসেছি। এই কাগজ ছেড়ে বদনাম করছে, যেটা মিথ্যে। আমরা সত্যিটা জানাতে এসেছি, সেটা বুঝি কোনো কাজ নয়? আহা ফুলকি, আমি সেটা বলতে চাইছি না। আসলে বদনামের বিষয়টা ওরা এমন কায়দা করে লিখেছে যে সেটা নিয়ে প্রশ্ন তোলা সম্ভব নয় ফুলকি। আর আমরা প্রশ্ন তুললে ওরা শুনবেই বা কেন? কেন শুনবে না ধানু দিদি? আদালত স্যারকে নির্দোষ হিসেবে বলেছে, তাহলে ওরা সত্যি খবরটা কেন ছাপাবে না? ধানু, ফুলকি কিন্তু কিচ্ছু ভুল বলছে না, একদম ঠিক কথা বলছে। কিন্তু ফুলকি, আমার মনে হয় না এখানে ঢুকতে পারবে। তুমি দেখো, শুধু চেনা জানা লোকেরাই ঢুকতে পারছে, কি কড়া সিকিউরিটি। চা দেওয়া ছেলেটা যে ঢুকে গেল, ওকে তো কেউ পরীক্ষা করলো না? আরে বাবা, ওর হয়তো দোকান আছে কাছে পিঠে, ও রোজ ঢোকে, তাই ওকে চেকিং করলো না। আচ্ছা পিয়াল দাদা, আমরা এইভাবে ঢুকতে পারি না? চাই ছেলে সেজে? হ্যাঁ, সেটা হতেই পারে। ইনফ্যাক্ট আমি বেশ কিছু সরঞ্জামও নিয়ে এসেছি। কিন্তু ফুলকি, এখানে তো আমাদের কেউ চেনেও না। আমি কিন্তু কোর্টে দেখেছি, চায়ের দোকানের ওই যে স্ট্যান্ডটা থাকে না, মানে যেটাতে ওরা চা আনে, সেগুলো কিন্তু সবাই চিনে রাখে। ইভেন ওগুলোতে চিহ্নও দেওয়া থাকে যাতে গুলিয়ে না যায়। হ্যাঁ, এখানেও সেটাই হয়েছে। দেখলি না তোরা, ওই চায়ের ছেলেটা কেমন ওরকম চায়ের স্ট্যান্ডটা তুলে তারপর ঢুকলো। চায়ের ছেলে বদলাতে পারে, কিন্তু চায়ের স্ট্যান্ড বদলাবে না। আমরা তাহলে চায়ের ছেলে হিসেবে ঢুকবো, ওই চা দেওয়ার জিনিসটাকে নিয়ে। জয় মা কালী। ফুলকি, ওই ছেলেটা তোমাকে স্ট্যান্ডটা দেবে কেন? চাইবো, বলবো কিছুক্ষণের জন্য দিতে। আমাদের ভেতরে ঢোকাটা খুব দরকার। ফুলকি, ওই দেখো, ওই ছেলে বেরোলো, দেখো। এই দাঁড়া দাঁড়া, ম্যাডামের ঘরে চাটা দিয়ে এসেছিস তো? হ্যাঁ স্যার, ম্যাডামের স্পেশাল মালাই চা। তোমরা এখান থেকে এখন যাও। আরে এতজন মিলে গেলে ভাবে আমাদের কোনো একটা মতলব আছে। তোমরা যাও 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 যাও। আমি সামনে দেবো। হ্যাঁ, অবশেষে মা কালী মুখ তুলে চেয়েছে। জয় মা কালী। দাদা দাদা, বলছি এই বোনটাকে একটু সাহায্য করবে গো, মানে তোমার এই চায়ের স্ট্যান্ডটা আমাকে একটু দেবে? ধুর, যত সব। আরে দাদা 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 দাদা, শোনো শোনো শোনো, আমি নিয়ে নেবো না, আমি ফিরিয়ে দেবো তোমাকে। এখন দিতে না পারলেও চলবে, মানে একটু পরে দাও। চল ফট, কোথা থেকে সব চলে আসে পাগলি। গালাগালি দিলে তুমি আমায়? কি এমন বলেছে তাই গালাগালি দেবে আমাকে? ফুলকি, এখানে না, পরে বলবে। আরে গালাগালি কেন দেবে? আরে ফুলকি দাস না, এখন একটা আপার কাট চালাতে পারে, দেখবি তোমরা। ফুলকি, এটা নবাবগঞ্জ নয়, এটা কলকাতা শহর, সাবধান। ফুলকি, মাথা ঠান্ডা, কিছু একটা বুদ্ধি বার করতে হবে, বুঝলে? চলো চলো, মাথা ঠান্ডা করো। হ্যাঁ, চলো চলো চলো। এই একটা চা হবে? পিয়াল, যা গিয়ে বলবি সুলভ শৌচালয়ের পাশে যে বিশ্রামাগারটা আছে, ওখানে চা লাগবে, 4টে চা, স্পেশাল চা। ঠিক আছে, আমি ডাকছি ছেলেটাকে। যা। এই ভালো কথা, তুই স্প্রেটা ঠিক মতন কিনেছিস তো? কি হল? আরে ভেরি গুড ভেরি গুড দাদা। দেখ, ছেলেটা বিশ্রামাগারে আসবে, আমি আস্তে করে স্প্রে করে দেবো, ছেলেটা ঘুমিয়ে পড়বে। খুব ভালো। ব্যাস, চায়ের স্ট্যান্ডে কিছুক্ষণের জন্য ফুলকি নেবে, হয়ে গেল, পুরো পরিষ্কার বিষয়। আরে ফুলকির জন্য এইটুখানি করা তো যেতেই পারে না? এক্স্যাক্টলি, মানে ঘুষোঘুষির থেকে ঘুম পাড়িয়ে দেওয়া অনেক ভালো। এই আমি চাই, হ্যাঁ এমনি দিয়ে দিতে পারতো, এত কিছু করার দরকার ছিল না। দিল না, শেষে ফুলকিকে গালি দিল। এটা তো ক্ষমা করা যায় না বল। একদম ক্ষমা করা যায় না। কিন্তু পিয়াল, তুই ওখানে গিয়ে কিন্তু আমতা আমতা করবি না, ঠিক আছে? হ্যাঁ, কনফিডেন্সের সাথে বলবি। যা। কনফিডেন্স, হ্যাঁ।
যাচ্ছি। আর শোন, কি 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 নে এটা কি? নে না, বুক ভরা সাহস। সাহস সাহস। হ্যাঁ বলুন, কি চাই? ওই 4টে মালাই চা কত করে? 15 টাকা গ্লাস মাত্র। আচ্ছা বলছি ওই বিশ্রামের জায়গায় দিতে হবে। হ্যাঁ দাঁড়াও, 4 15 60 এরকম দিয়ে আসবে। ঠিক আছে, একটু দাঁড়ান। দিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসুন 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 আসুন। এই তো এই তো এই তো এই তো হ্যাঁ এসে গেছি। এই কমপ্লেক্সের বিশ্রামাগারে যাবো, ঠিক আছে? এই সামনে সামনে আসুন 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 আসুন। খুব নিয়েছি এই সামনে, ওই সামনেটা। হ্যাঁ ফুলকি এখনো আসছে না তো। এসো 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 এসো। হ্যাঁ এই তো এই তো এই তো চলে এসছে চলে এসছে, চা চলে এসছে। দেখি দেখি দেখি, দাও দাও আমি রেখে দিচ্ছি। এই দাদা সব দেখি। চায়ের গ্লাসগুলো কিন্তু একটু দোকানে দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ আরে এ তো সেই মেয়েটা। হ্যাঁ হ্যাঁ সেই মেয়েটা, সেই মেয়েটা। সবাই নাকে হাত দাও। দেখি আস্তে আস্তে। দেখেছো কাণ্ড, একটা চায়ের স্ট্যান্ডের জন্য কত কিছু করতে হচ্ছে। এই তো আমার দাদা, ওর কিছু হবে না তো? আরে না রে বাবা, লো পাওয়ারের ডোজ আছে। 2-3 ঘন্টা ঘুমাবে, স্বপ্ন টপ্ন দেখবে, ব্যাস। কিন্তু মাথায় রেখো, এই 2-3 ঘন্টার মধ্যেই তোমাকে কাজটা করতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ করে দেবো। এই এক মিনিট ফুলকি শাড়ি পরে চাওয়ালা সাজবে? তাই তো, ওরা তো বিশ্বাসই করবে না। এখন কি করা যায়? কি হয়েছে ফুলকি? হ্যাঁ আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? এই ব্যাগটা দাও। এই পিয়াল দাদা, একটু এসো। এই পিয়াল কোথায় যাবে ফুলকি? দেখোই না, চলো চলো। আরে আরে কি করবে বলতো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।